মা এ নাও মাংস। এ কোথায় পেলি? দাদা এনেছে, পাতলা ঝোল করো, গরম গরম ভাতে খাবো। রোজ রোজ এত জ্বালা আমার ভালো লাগে না। করো না। প্রথমে মাংসটাকে ধুয়ে জল ছেঁকে নিয়েছি। এবারে শুকনো খোলায় গোটা ধনে, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ, একটা এলাচ আর গোটা জিরে ভেজে শিলে বেটে একটা মশলা তৈরি করে নেব। এই মশলাটা কি করবা মা? কি আবার করবো, রান্নাতে দেবো। বুঝলাম। এরপরে বড় বড় সাইজের আলু নুন হলুদ দিয়ে ভেজে তুলবো। এবার গরম তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে অনেকটা কুচানো পেঁয়াজ ঢেলে দেবো। হালকা ভাজা হলেই রসুন বাটা দিয়ে হালকা ভেজে পরিমাণ মতো নুন, হলুদ, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষাবো। এরপর মশলা থেকে তেল ছেড়ে এলে আদা বাটাটা দিয়ে মাংসটা ঢেলে দেবো। ঢাকা দিয়ে ঢাকা খুলে প্রায় ঘন্টা খানিক নাড়াচাড়া দিয়ে মাংসটাকে কষিয়েছি। দেখ এখন মাংসের রংটাই বদলে গেছে। এখন কি করবা মা? এখন দুটো গোটা পেঁয়াজ আর গোটা আলু দিয়ে মাংসের জলটা পুরো শুকিয়ে দেবো মাপ মতন জল। ঝোল ফুটে উঠেছে, মাংসও গলে গেছে। এবারে ভাজা মশলা ছিটিয়ে নামিয়ে একবার খেয়ে দেখুন।